নমস্কার বন্ধুরা, চ্যানেল হেমাশ্রীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের মাইক্রোওভেনে পমফ্রেট তন্দুরি করে দেখাবো। এই তন্দুরি পমফ্রেট করতে আমার দুটো পমফ্রেট মাছ, বাটার, দই, সর্ষের তেল, সাদা তেল, নুন, কাশ্মীরি লঙ্কা বাটা, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে চাট মশলা, হাফ চামচ গরম মশলা, ধনে গুঁড়ো, জোয়ান, রোস্টেড বেসন, আদা, রসুন আর লেবু, এই আমাদের লাগছে। প্রথমে আমি 2 পিস পমফ্রেট মাছ পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের উপর রাখলাম। তারপর আমি একটা লেবু নিলাম, নিয়ে তার অর্ধেক লেবুর রস এতে আমি দিয়ে দিলাম। এবার আমি এতে সামান্য নুন দেব। তারপর আমি তাতে হলুদ গুঁড়ো দেব। এবার আমি এতে লঙ্কা গুঁড়ো দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এতে কাশ্মীরি লঙ্কা বাটা দেব, দিয়ে 10 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রাখবো। এই দেখুন, আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এইবার আমি মশলাগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি এখন ভালো করে মাছে মশলাগুলো মাখাচ্ছি। এবার আমি মাছে আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করলাম। এবার আমাকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলাগুলো তৈরি করতে হবে। প্রথমে আমি পাত্রে 5-6 চামচ দই নিয়ে নেব। তারপর আমি এতে হাফ লেবুর রস দেব। লেবুটা ভালো করে চিপে রসটা আমি নিয়ে নিচ্ছি, দেখুন। তারপর আমি এতে লঙ্কা গুঁড়ো দেব, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কা বাটা দেব। দেখুন পরপর দিচ্ছি। লঙ্কা বাটা দেওয়ার পর এতে আমি জোয়ান দেব, গোটা জোয়ান আছে, সেই গোটা জোয়ান আমি সামান্য দেব। জোয়ান দেওয়ার পর আমি দেব এবার চাট মশলা, গরম মশলা, নুন, ধনে গুঁড়ো, রোস্টেড বেসন। এই মশলাগুলো আমার সব দেয়া হয়ে গেছে। লাস্ট বেসন দিলাম। এবার বেসন দেওয়ার পর এতে আমি আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা মেশাবো, সব মশলাগুলো একসাথে মেশাবো। এবার আমি মশলাগুলো সব একসাথে মেশাচ্ছি, ভালো করে এটা আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এতে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তন্দুরিতে সর্ষের তেল দিলে খুব ভালো লাগে, ভালো হয় আর কি, খেতে টেস্টটা গন্ধটা খুব ভালো হয়, তাই সর্ষের তেল দেওয়াটাই সবচেয়ে ভালো।
টেস্টের জন্যে এবার আমি আরেকটু চাট মশলা এর উপর ছড়িয়ে দিলাম। তন্দুরিটা আমি কনভেকশন মুডে করব, মাইক্রোওভেনে কনভেকশন মুডে করব। তাই যে পাত্রে আমি তন্দুরিটা করব সেই পাত্রটাকে ভালো করে আমি হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, মাছগুলো আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা ভালো করে মাছের গায়ে মাখাচ্ছি। এই দেখুন, মশলাটা ভালো করে মাছের গায়ে, মাছের ভেতরে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাছে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, কারণ যাতে মাছের ভালো করে তন্দুরির টেস্টটা আসে, মানে এই মশলাগুলোর টেস্টটা যাতে মাছে আসে, সেই জন্যে ভালো করে মাখিয়ে নিলাম। মশলা মাখানো আমার হয়ে গেছে। এবার আমি কনভেকশনে যে পাত্রটা বসাবো তাতে তো আমি হোয়াইট অয়েল ব্রাশ করে রেখেছিলাম, সেই পাত্রে মাছটা রেখে দিলাম। আর একটা মাছও সেম প্রসেসে মশলা মাখিয়ে পাত্রে রেখে দেবো। আমার মাছ রেডি। এবার আমি মাছটাকে কনভেকশন মুডে মাইক্রোওভেনে দেব। আমি এখন মাছটা কনভেকশন মুডে দিচ্ছি, কিন্তু কনভেকশন মুডে দেওয়ার আগে মাইক্রোওভেনটাকে 10 মিনিটের জন্য কনভেকশন মুডেই প্রিহিট করে নিতে হবে। মাছটাকে আমি কনভেকশন মুডে ফুল পাওয়ারে 13 মিনিটের জন্য কনভেকশনে গ্রিল করতে দিলাম। আমার 13 মিনিট হয়ে গেছে। এইবার আমি মাছটাকে মাইক্রোওভেন থেকে বার করে নেব। তেরো মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে বার করে নিচ্ছি। মাছটা আমার বার করা হয়ে গেছে। এবার দেখছেন মাছটা কত সুন্দর দেখতে লাগছে। কিছুক্ষণ মাছগুলোকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর মাছগুলোকে আমি প্লেটিং করব। এই যে দেখুন, আমি মাছগুলো রাখছি প্লেটের ওপর, তারপর এতে আমি বাটার ব্রাশ করব। এই দেখুন, এবার আমি মেল্টেড বাটার মাছটার ওপর ব্রাশ করে দিচ্ছি। ভালো করে ব্রাশ করতে হবে, বুঝেছেন? এই মেল্টেড বাটারটা ব্রাশ করলে গন্ধটাও খুব ভালো হয় আর স্বাদও খুব ভালো হয়। তন্দুরি পমফ্রেটটা আমার হয়ে গেছে তৈরি করা। এবার আমি এটাকে একটু টমেটো, ধনেপাতা, লেবু, কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেব। আমার তন্দুরি পমফ্রেট রেডি হয়ে গেল। দেখুন, আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।